আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো ভালো আছি। আসলে আমি একটু সিক আছি, হয়তো বা আমার ফেস দেখে বোঝা যাচ্ছে। আজকে সারাদিনে কোনো ভিডিও করিনি, শরীরটা অসুস্থ, বিছানায় মানে শুয়ে বসেই আছি। হঠাৎ এখন সন্ধ্যা 5:45টার দিকে আমার আব্বু কল দিছে যে বাসায় তাড়াতাড়ি আয়। তো আমি তো ভয় পেয়ে গেছি যে হঠাৎ বাসায় ডাকতেছে, কারণটা কি। তো বলতেছে আব্বু নাকি মাছ কিনছে, মানে অনেকগুলি মাছ কিনছে, আমাকে বলতেছে তুই ভাগ করে নিয়ে যা। তো আমি বলতেছি যে আমার তো শরীরটা ভালো না, আপনারাই ভাগ করে দেন। মানে আব্বু শুনেই না, তাড়াতাড়ি আয় লাগাই দিছে। তা আব্বুকে তো আর নাও করতে পারি না, এখন কষ্ট মষ্ট করে উঠে শুধু বোরকাটা পরছি। এখন হচ্ছে যাই বাসায় যে দেখি আব্বু কি কি মাছ কিনছে। আপনারাও সাথে থাকবেন, দেখেন আমার আব্বু কি কি মাছ কিনছে। এই যে মাছ উঠান, কি কি মাছ এখানে? কত বড়? ভালোই তো বড়। এখন বানায় না, কালকে বানাইবা। পানি বড় না, বরফ। ও ফরিদপুর থেকে। ও, বরফে একদম মাছ শক্ত হয়েছে না। এখানে সব বড় বড় পড়ছে। আর সিলভার কাপ বেশি না, আর অন্য কোনোটা নাই। সিলভার কাপ আর নরলা মাছ। ও, কি ঝুড়ি ঝুড়ি কাটা না সিলভার কাপে? ওই যে ঝুড়ি ঝুড়ি কাটা দেখা গেছে। হ্যাঁ, কাটা না, হয় আইসটা আইসটা। ওই পিচি মাছটা দেখো কত কিউট লাগতেছে। এই যে পিচিটা। কোনটা? নলাটা আমি এখন লিয়ে যাম গনি, হ্যাঁ ওর আগে আগে। আব্বু না, আব্বু তো পুকুর বানা ফেলাইতেছে ঘরে রে। শেষ। কয়টা গুনলাম না তো। ওরে বাবারে, মাছ নিজে নিজে সাঁতার কাটতেছে। এখন এটা কি করবেন, ফেলা দিবেন না? হ্যাঁ, সব মৃত না, একটা তো লড়ে না। উঠানো হয়েছে কখন? বিকালে? ও ও তাহলে তো সকালে উঠানো হয়েছে, ফরিদপুর থেকে এসে তো। না, এটা তো তাহলে কাইটেই রাখতে হইব। নলা মাছের সাইজ গুলো খুব সুন্দর। এখানে হচ্ছে আমার বোনে যে হাত দিয়ে ভাগাভাগি করতেছে। এখানে আমাদের দিবে, মানে আমার শ্বশুর বাড়িতে, ভাইয়ের শ্বশুর বাড়িতে দিবে, তারপর হচ্ছে আমার এক চাচু বাসায় দিবে। তো এগুলো সব আব্বু নিজে হাতে, যেহেতু নষ্ট হয়েছে, আব্বু নিজে হাতে এগুলো সব ব্যাগে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। আর এখানে দেখেন বিড়ালও এসে পড়ছে। এই তো সব ঢুকাঢুকি হচ্ছে। মাছ দেখেনি এমন স্লিক খাচ্ছে, মনে হচ্ছে যে ও পানিতে আছে এখনো। হাসি পাচ্ছে যে ঘর একদম পুকুর হয়ে গেছে। মাছ একদম স্লিক খেয়ে হাতে মানে উঠতে চায় না, মাটিতেই পড়ে যায়। এই তো এখন হচ্ছে ঘরেটা ঢুকানো হবে ফ্রিজে। এখন এত রাতে তো মাছ বাজারে কেউ কুটাও নেই। আম্মু বলছিল যে বাজার থেকে কুটি আনতে, কিন্তু লোকজন কেউ নেই বাজারে। এখন হচ্ছে আলাম ধরে ধরে ফ্রিজে রেখে দিচ্ছে, ডিপে রেখে দিচ্ছে। সকালবেলা এগুলি সব বের করে হচ্ছে বাজারে পাঠানো হবে কুটতে। কারণ এই এত বড় মাছ ঘরে কোটা সম্ভব না, ঘর আরো নষ্ট হবে আইসটা দিয়ে, যে গুটি গুটি আইসটা, এগুলো দিয়ে হচ্ছে ঘর বাড়ি আরো নষ্ট হবে। কারণ সবকিছু এখন ডিপে চলে যাচ্ছে। আর আমার শ্বশুরবাড়িতে যেগুলি পাঠানো হয়েছে সেগুলি হচ্ছে ডিপেই চলে যাবে। কারণ রাতের বেলা এখন গোসল আবার করতে হবে, রাতের বেলা ঘরে কুটলে আর ঘরে কোটা সম্ভব না। নলা মাছগুলি ঘরে কোটা যাবে, কিন্তু সিলভার কাপগুলি তো বেশ বড় বড়, মাথা বানানো সমস্যা ঘরের ভিতরে, এজন্য হচ্ছে বাজার থেকে কুটি আনতে হবে। এই তো সব বাটাবাটি শেষ, এখন হচ্ছে গড়া আম্মু সব পরিষ্কার করে নিবে। এত এত মাছ গতি লাগাতে মানে 2 মিনিটের সময় লাগলো না। আমাদের বাসায় দিল, ভাবির মার বাড়িতে দিল, মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে, তারপর আমার এক চাচুর বাসায় দিল, যে চাচুটা আমার কিছুদিন আগে মারা গেছে সেই চাচুর বাসায় আর কি।
আব্বু নিয়ে চলে গেলো, ভাবিদেরটা ভাবি ভাই এসে নিয়ে গেলো, আর আমাদেরটা আর আমার চাচুদেরটা হচ্ছে আমার আব্বু নিয়ে গেলো। সব এখন পরিষ্কার। আম্মুদেরটা সব ডিপে ঢুকাইলো, কারণ কালকে হচ্ছে বাজারে নিয়ে যেতে হবে কুটাইতে। আব্বু এরকম এরকম ভাবে ব্যাগে ঢুকাচ্ছে, একদম আমার গালে ছিটে এসে পড়ছে মাছের চিটা। মাছের ঝামেলা শেষ, এখন হচ্ছে আমরা একটু বার্গার নাস্তা করতেছি। আমাদের এখানকার এই বার্গারটা অনেক মজা, চিকেন কিমা বার্গার, অনেক বেশি পরিমাণের কিমা দেয় এটাতে, খুবই মজার। অনেক বড়, এটা টুকরো করে দিতে হবে। হঠাৎ করে আবার এটা কি আসলো দেখেন, আমরা হচ্ছে নাস্তা করতেছিলাম, তখনই হচ্ছে আব্বু কল দিছে যে আরেকটা কার্টুন আসতেছে। তো এটা খুলে দেখলাম এটা কি, আপনারাও দেখেন। সাইড দাও নিহান। ফার্স্টে হচ্ছে ফরিদপুরের মাছ আসছে, এখন হচ্ছে ফরিদপুরের মিষ্টি আসছে। কি ভাগ্য আমাদের। এটা হচ্ছে আমার আব্বু ফ্রেন্ড পাঠাইছে, বাগান রাজকুমারের নাম করা ফরিদপুরের মিষ্টি। এটা এটা দেখতেও খুব সুন্দর হয়। বক্সটা কিন্তু নতুন করছে না, আগে অন্য কালার ছিল। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর। আব্বুর কল দিয়ে জানো আম্মু, এটা আরেকটা ডিজাইনের, এটাও খুব সুন্দর। এবার কিন্তু নতুন নতুন ডিজাইন না, আগে ছিল অন্য ডিজাইনের, এখনো হয়তো আছে, এবার কিনছে আর কি অন্য ডিজাইনের। এটা হচ্ছে দেখি এটাতে কি বের হয়। এই যে এটা খুব সুন্দর। না রবটগুলো নাও নিহান, সবগুলো আমার। এই যে ওয়াও, এই মিষ্টিটা কি সুন্দর। এই যে ছানা, কিন্তু এটা ছানা, উপর দিয়ে অন্য একটা লেয়ার গুড়ের, আর নিচে হচ্ছে ছানা। এটা এখন সাথে সাথে না খাইলে হয় না, একটু খেয়ে দেখি টেস্ট করে। হয় না, অনেক টেস্ট, দুধের একটু স্মেল আছে। এটা রসমালাই, রসমালাই এটা বোঝাই যায়। আর এই যে দই, এটা হচ্ছে এখন এইগুলি আবার এই যে ভাগাভাগির পালা। মাছ তো আব্বু নিজে হাত দিয়ে ভাগাভাগি করে নিয়ে গেছে, ঘরেটা ঘরে রেখে গেছে, কিন্তু মিষ্টিটা আমারই ভাগ করতে হচ্ছে, কারণ এখন আর আব্বু আসবে না। আর আমার আম্মু হচ্ছে ভাগাভাগির মধ্যে নেই, সবসময় হচ্ছে কোনো কিছু ভাগ বাটোয়ারা করতে হলে আমাকে আম্মু ডাক দেয়। আর এই যে এখানে হচ্ছে আমার বোনের জন্য ফ্রিজে মানে ডিপে রেখে দেবো, বোন হচ্ছে 2 দিন পর আসবে। তো এখন অনেক রাত হয়ে গেছে, তো ওদের বাসা যাওয়ার মতো কেউ নেই, এই জন্য ভাবছি যে ও যেহেতু 2 দিন পর আসবে, তো ওটা একটা বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দেই, 2 দিন পর বের করব। আর এখানে আমার শ্বশুর বাড়ির জন্য, ভাবির বাপের বাড়ির জন্য, তারপর হচ্ছে আরও মানুষকে দিব, তো সেগুলি হচ্ছে ভাগাভাগি করা হচ্ছে। তারপর ঘরেরটা ঘরে থাকবে, এখন আমি এগুলি ভাগাভাগি করতেছি। আসলে দিতে ইচ্ছা করে সবাইকেই, কারণ অত বেশিও তো না, আবার যে আমাদের পরিবার হচ্ছে অনেক বড়, তো সবাইকে দেওয়া অত সম্ভব না, দিতে তো ইচ্ছা করে সবসময় সবাইকেই।
এখন যে কয়েকজন কাছে আছে তাদেরকে দিচ্ছি। আর আমার হচ্ছে ভাগাভাগি করা শেষ। এখন হচ্ছে আমি একটু মিষ্টি আমি নিজে খেলাম। তারপর হচ্ছে এই যে আবার খুলে খুলে আপনাদের দেখাচ্ছি ভাগাভাগি করে যে আমি রাখছি সব। এগুলি হচ্ছে এখন ভাবিরটা, ভাবির মার বাড়িটা আর আমার শ্বশুর বাড়িটা হচ্ছে আমি নিয়ে বের হব। যেহেতু আমার বাড়ির পাশে ভাবির মার বাড়ি, ভাবির বাবার দোকান আছে নিচে, আমি সেটা দোকানে দিয়ে দিব। আর এই যে সব বাটি বাটি করে নিছি, বাক্সতে করে রাখছি, সেগুলি হচ্ছে আপনাদের এখন আমি দেখাচ্ছি। আসলে মিষ্টিগুলি খুবই মজার ছিল, কিন্তু খুব বেশি পরিমাণের মিষ্টি। আমি মানে একটুখানি ছানা খেয়েছিলাম, সেটা খেয়ে হচ্ছে আমার রাত পর্যন্ত মানে অবস্থা মানে লাগতেছিল যে আর কোনো কিছুই খেতে পারবো না। ভাতও খাইনি আমি রাতে। এগুলি দেখে তারপর একটু একটু মুখে দিছি, মন একদম ভরে গেছে। এখন দইটাও ভাগাভাগি করে নিচ্ছি। এই যে আসলাম, সব ভাগ করলাম, এখন নিয়ে যাচ্ছি, বাসায় চলে যাচ্ছি। একটা কাগজ গিফট করছে প্লেন বানানো। এই তো বাসা থেকে চলে আসলাম, এসে দেখি আমাদেরটা আমার শাশুড়ি ডিপে করে রেখেছে। তো উনি এখানে পাপাকে বলেছিল যে মানে বাজার থেকে একবার আইসটা ছুটে আনতে, কিন্তু ওই যে আমার আব্বু যেটা বললো যে রাতের বেলা লোকজন নেই মাছ কোটার মতো, তো এই জন্য ফ্রিজে রেখে দিয়েছে, কালকে সকালবেলা হচ্ছে বের করা হবে। আর এই তো মিষ্টি রাখলাম, মিষ্টি আসলে এখনো ফ্রিজে রাখিনি। মিষ্টিটা হচ্ছে সবাই খাক, ভাত খেয়ে সবাই একটু একটু খাক, খাওয়ার পর হচ্ছে মিষ্টিটা ফ্রিজে রেখে দিব। আসলে আপনাদের ক্লিয়ার ভাবে বলা হয়নি যে এগুলি কোথা থেকে আসছে। ফরিদপুর থেকে আসছে এটা বলছি। আসলে আমার আব্বুর একটা ক্লোজ ফ্রেন্ড, মানে ফরিদপুরে ওনাদের গ্রাম, তো ওখানে হচ্ছে ওনাদের নিজস্ব পুকুর আছে, ওখানে মাছ হচ্ছে মানে কি বলে, মাছ কি করে আবাদ করে, তো যাই বলুক মাছ কি করে রে চাষ করে, আসলে এগুলি বলতে পারি না আমি। মাছ চাষ করে ওনাদের পুকুরে। তো প্রায় সময় আগে অনেক দিছে, তারপর হচ্ছে মিষ্টি তো অনেক খেয়েছি আমরা, ফরিদপুরের মিষ্টি অনেক মজার মজার মিষ্টি। তারপর ঘি দিত 2 কেজি 3 কেজি 4 কেজি ঘিও দিত, অনেক মানে এত সুন্দর গ্রান ছিল ওই ঘিগুলার, অনেক খাওয়া হয়েছে। তো অনেকদিন পর হচ্ছে আবার এবার পাঠালো, তো এটাও সবাই ভাগাভাগি করে নিলাম। আব্বু হচ্ছে সবসময় সবকিছু নিজে একা খায় না, দেখা গেছে আমি আছি, আব্বু টুকটাক ভাই ব্রাদারকে দেওয়ার চেষ্টা করে। আর সবাইকে তো দেওয়া সম্ভব হয় না, কারণ এক জায়গা থেকে আসলে তো মানে অত সবাইকেও দেওয়া যায় না, অত বেশিও থাকে না আবার। তো যতটুকু সম্ভব হয় ততটুক দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, কথার আগে না বাড়াই। আর আমাদের বাসার মাছগুলি হচ্ছে কালকে গতি লাগাবো, সেটি হচ্ছে আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে ভিডিও হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাছগুলি মিষ্টিগুলি কেমন হয়েছে জানাবেন। এখান থেকে যদি আমার মানে আমার ভিডিও যদি আপনারা কেউ ফরিদপুর থেকে দেখেন, ফরিদপুরের কোনো বাসিন্দারা দেখেন, তাহলে হচ্ছে জানাবেন যে আপনাদের গ্রামের এগুলি কীরকম। বাঘা রাজকুমারের এই মিষ্টি দই রসমালাই আমরা আগে অনেক খেয়েছি, খুব ভালো মজার অনেক। তো আপনারাও জানাবেন যে ফরিদপুরে কেউ কি কোনো ভাই বোন কি আমার ভিডিও দেখেন নাকি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগে একটা করে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।